আচ্ছা, তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইনটা কেটে গেছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করিয়াছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি না করে পশু পাখি কীট পতঙ্গ করে সৃষ্টি করতে পারতেন। উনি সৃষ্টিতে সক্ষম। আমাদের আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করিয়াছেন, তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবী দোজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতেন না। উনি এমন একটা যুগে এসেছেন, বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, এই যুগে এসে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সেই মহান নেতার প্রতি আমরা দুরূদ ও তাসলিমা পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুনাজ্জিল মিনাল কোরআনে মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াত, 17 নম্বর সূরার মধ্যে, 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই কোরআন বিশ্বাসীদের জন্য আরোগ্য, রহমত স্বরূপ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলল যে বিশ্বাসীদের জন্য আরোগ্য। এখানে এক্সট্রা করে কোনো কোটেশন করে নাই যে আমরা কিডনি রোগ থেকে ভালো হব না। কারণ আল্লাহ বলছে, আল্লাহর একটা কথার ভিতরে হাজার হাজার কথা লুকায়িত। আরোগ্য বলতে পৃথিবীতে যত রোগ বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে, সমস্ত রোগের সমস্যার সমাধান আল কোরআন। আমরা ইনশাআল্লাহ এই আল কোরআনের মাধ্যমে আমরা এই কোরআনিক মেডিটেশনটা করাই, এবং এই কোরআনিক মেডিটেশনের মাধ্যমে বহুত বছর ধরে ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে অনেকে সুস্থ হয়েছেন। কিডনি, হার্ট, ডায়াবেটিস, ক্যান্সার সহ আরো অনেক ধরনের রোগ ইনশাআল্লাহ এই আমাদের এই প্রতিষ্ঠান থেকে কোরআনিক ফর্মুলায়, আমরা এই যে কোরআনিক মেডিটেশনের মাধ্যমেই আমাদের এখান থেকে অনেকেই সুস্থ হয়েছেন। আসলে এটা কোনো আমার নিজস্ব ক্ষমতা নয়, ক্ষমতা একমাত্র আল্লাহর, ক্ষমতা একমাত্র কোরআনের। এই কোরআনের মাধ্যমেই ইনশাআল্লাহ আমাদের এই রোগগুলা ইনশাআল্লাহ মুক্তি পাবো। কারণ আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে এবং নিজেই বলেছে যে হ্যাঁ, বিশ্বাসীদের জন্য কোরআন আরোগ্য। তাহলে আমরা বিশ্বাসী হতে হবে। বিশ্বাস কাহাকে বলা হয়? মুখ দিয়া বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আমরা সবাই কিন্তু কোরআনকে বিশ্বাস করি, তবে আমরা এই বিশ্বাসের রেজাল্ট আসবে না। মুখ দিয়া বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। কাজে পরিণত কি? ইনশাল্লাহ আমরা এই যে জিকিরের মাধ্যমে আমরা যখন রোগ থেকে মুক্তি পাবো, তখনই ইনশাল্লাহ এটা কাজে পরিণতের মধ্যে আসলো, কাজে পরিণত হলো। তো এই যে আপনি চিন্তা করে দেখেন, মানুষ রচিত মানুষ রচিত বই দিয়ে, মানুষ রচিত বই পড়ে আজ ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পাশ করতেছে, এগুলো মানুষ রচিত বই। যারা ডাক্তারি লেখাপড়া করতেছে, মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছে, এটা হলো মানুষ রচিত বই। মানুষ রচিত বই পড়ে যদি এত দামি হয়, তাহলে কোরআন পড়ে কেন আমরা এত কম দামি থাকবো? আসলে কোরআন পড়ে আমরা কম দামি থাকার একমাত্র কারণ হলো, কোরআনের যে দামি যে আয়াতটা, যে গবেষণাটা, যে শিক্ষাটা আমাদের প্রয়োজন ছিল, সেটা আমরা নিতে পারি নাই। এবং আমরা কেন, সারা ওয়ার্ল্ডে এখন কোরআনের শুধু থিওরিক্যাল শিক্ষা দেওয়া হয়। আসলে কোরআনের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শিক্ষা কোথাও নাই। প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কিছুর দাম নাই। আপনার প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কিছুর দাম নাই। আপনি একজন ডাক্তার হবেন, ডাক্তার, সার্জারি ডাক্তার হলে আপনার প্র্যাকটিক্যাল থাকতে হবে। আপনি যদি অপারেশন যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট, আপনি একজন সার্জারি ডাক্তার হতে পারবেন না। আপনি যদি একজন ডাক্তার হন, কিডনি ডাক্তার হন, আপনাকে প্রেসক্রিপশন করতে হবে। প্রেসক্রিপশন করার পরে, আপনার ওষুধ খাওয়ার পরে যখন মানুষ উপকৃত হবে, তখন আপনি ভালো ডাক্তার। তাহলে আর কোরআন কোরআন ডাক্তারি শিক্ষা দেয়, এবং কোরআনের ডাক্তারি আছে। যেখানে আল্লাহ তাআলা বলছে সূরা বনী ইসরাইলের মধ্যে, বিশ্বাসীদের জন্য কোরআন আরোগ্য। কিন্তু এখন আমরা কোরআন থেকে আরোগ্য পাচ্ছি না। কোরআন থেকে আরোগ্য না পাওয়ার কারণ হলো, আসলে কোরআন থেকে যে চিকিৎসা করা যায়, এইটা আমাদের, আসলে এটা আমাদের জ্ঞানে আসে নাই। এবং যারাই কোরআন নিয়ে গবেষণা করে, তারা শুধু থিওরিক্যাল আলোচনা করে, থিওরিক্যাল শিক্ষাটা দেয়, শুধু আপনাকে
কোরআন পড়া শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছে, আমি নিরক্ষরদের মধ্যে একজন রসুল প্রেরণ করলাম, সে সর্বপ্রথম তোমাকে কি করবে, আয়াত সমূহ পাঠ করে শোনাবে। প্রথম আয়াত সমূহ পাঠ করে শোনাবে, যেটা আমাদেরকে মাদ্রাসায় এখন আয়াত পাঠ করে কোরআন পাঠ করে শোনানো হচ্ছে। দ্বিতীয় হলো পবিত্র বানাবে। আল্লাহ রসুলকে বলতেছে, আল্লাহ বলতেছে পাঠাইলাম, সে পবিত্র বানাবে। তারপরে কিতাব ও হিকমাত শিক্ষা দিবে। কিতাব ও হিকমাত, যে কোরআন কিতাব মানে কোরআন শিক্ষা দিচ্ছে, কোরআন এবং হাদিসের। তবে হিকমাত, হিকমাতের স্কুল নাই, হিকমাত শিক্ষা দিতেছে না। হিকমাত অর্থ হলো বিজ্ঞানের জ্ঞান। হিকমাতের অর্থ হলো বিজ্ঞানের জ্ঞান, সায়েন্সের জ্ঞান। হ্যাঁ, সায়েন্সের জ্ঞান। তাহলে কোরআনের মধ্যে সায়েন্স আছে। যদি কোরআনের মধ্যে যদি সায়েন্স না থাকে, তাহলে কোরআন অপূর্ণাঙ্গ হয়ে গেল। আল্লাহ চ্যালেঞ্জ করে সে 1450 বছর আগে বলেছে কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনের মধ্যে সবকিছু আছে। তাহলে সবকিছু যদি আছে বলে থাকে, তাহলে আমরা পাচ্ছি না, আমরা পাই না। যারা পাচ্ছি না আসলে তারা আসলে গবেষণা করে না। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। যেরকম আল্লাহ তাআলা বলে দিছে মুহুমুল কিতাব ওয়াল হিকমাত, হে নবী তুমি বিজ্ঞান শিক্ষা দাও। তবে আমাদের এখন বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডে বিজ্ঞানের শিক্ষা নাই, কিন্তু আগের যুগে ছিল। আগের যুগে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, সাহাবারা চিকিৎসা করেছেন, সাহাবারা কোরআন দিয়ে চিকিৎসা করেছেন, সাহাবারা আবিষ্কার করেছেন পথবি। হ্যাঁ, সাহাবারা আবিষ্কার করেছেন পথবি, কিন্তু আজ আমাদের নাই। আমাদের এই কোরআনের যে সায়েন্সের জ্ঞান, এই চিকিৎসা জ্ঞানটা এখন আমাদের প্রচলিত না থাকার কারণে আমরা সবাই আমরা কেমিক্যালের দিকে ধাবিত হয়ে গেছি। এটা আমাদের আলেম সমাজেরই ব্যর্থতা। এটা আমাদের আলেম সমাজেরই ব্যর্থতা। মানুষ রচিত বই পড়ে যদি এত দামি হয়ে যায়, একজন ডাক্তারের কাছে যদি যান, ভালো একজন ডাক্তারের কাছে যদি যান, 3 মাস আগে সিরিয়াল লাগবে। ওইখানে উনি লেখাই থাকে যে আমি কোনো ইমার্জেন্সি রুগী দেখি না, 3 মাস আগে সিরিয়াল লাগবে। তাহলে যদি একজন মানুষ রচিত বই পড়ে সে যদি এত দামি হয়, আমরা কোরআনের, আল্লাহর কোরআন, তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে দিছে, আমরা কেন এত কম দামি? আসলে আমরা কম দামির কারণ হলো আমরা সায়েন্সের জ্ঞান অর্জন না করার কারণে। সায়েন্সের জ্ঞান অর্জন না করার কারণে আমরা কম দামি। কিন্তু আল্লাহর রসুল বলছে যে তুমি সায়েন্সের জ্ঞান শিক্ষা দাও, কিতাব ও হিকমাত শিক্ষা দাও। কিন্তু এখন আমাদের দেশে হিকমাতের স্কুলটা নাই, কিতাবের স্কুলটা আছে, যেটা কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে। বাস কিতাব ও হিকমাতের শিক্ষাটা নাই। হিকমাতের শিক্ষাটা না থাকার কারণে আজ আমরা আমরা মনে করলেন অন্ধ হয়ে গেছি, আমরা কেমিক্যালের দিকে ধাপিত হয়ে গেছি। আসলে এটা আলেম সমাজেরই ব্যর্থতা। এটা সাধারণ লোকে তো আর এটা নিয়ে গবেষণা করব না, সবাই তো আর করবে না। এটা কিছু কিছু লোকে যারা গবেষণা করতেছে, যারা আলেম সমাজ আছে, তারাই এটা নিয়ে গবেষণা করবে, তারাই আবিষ্কার করবে কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে ওষুধ ছাড়া। আমার আমার শায়েখ যিনি আছেন, যিনি আমার ওস্তাদ, ওস্তাদ হাবিবুর রহমান, উনি আজ থেকে 35 বছর আগে এই আবিষ্কারটা করেছেন কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে ঔষধ ছাড়া। উনি এটা চিন্তা করে যে মানুষ আজকাল কেমিক্যালের উপরে এমন ধাপিত হচ্ছে, কেমিক্যাল খেতে খেতে এক রোগের জন্য যদি ঔষধ খাই, আরো 3টা রোগ আমন্ত্রণ করে নিয়ে আসে দেহের মধ্যে। একটা রোগের জন্য ওষুধ খাইলে আরেকটা সমস্যা। আপনি যদি ব্যথার জন্য ওষুধ খান, তাহলে দেখবেন যে আপনার গ্যাসের সমস্যা হয়ে গেছে, তাই আবার গ্যাসের ওষুধ খেতে হবে। আবার যদি গ্যাসের ওষুধ খান, তাহলে গ্যাসের ওষুধ বেশি খেতে 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 আপনার দেখবেন যে যে আপনার যে আঁত আছে, আঁত ফুটো হয়ে গেছে গা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন, একটা ওষুধ খেলে আরেকটা রোগ বাড়তেছে। আসলে 100% কিউর হচ্ছে না কেউ। আমরা মনে করছি যে আমরা ভালো হয়ে গেছি, আপনি ভালো হচ্ছেন না। দেখবেন যে আপনার রোগ একটার পর একটা হচ্ছে। যদি ডায়াবেটিস হয়ে যায়, ডায়াবেটিসের ওষুধ দিবে। এবার আস্তে আস্তে দেখবেন আপনার দাঁতের সমস্যা, কিডনির সমস্যা, ওই সমস্যা, সেসব ডাক্তারের কাছে শরণাপন্ন আপনি 12 মাস। যদি একটা ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে, দেখবেন মোটামুটি একটা ছোটখাটো ফার্মেসি হয়ে গেছে ঘরের মধ্যে। আপনারা নিজেরা দেখবেন ছোটখাটো একটা ফার্মেসি হয়ে গেছে, যা ওষুধ অন্তত প্রতি মাসে, অন্তত একদম ছোট ফ্যামিলি তো হলো প্রতি মাসে 1 থেকে 1,500 টাকা ঔষধ লাগে। আর যদি কারো ঘরে বৃদ্ধ মা বাবা থাকে, তাহলে অবস্থা খারাপ। তাহলে দেখবেন যে যদি যদি কিডনির সমস্যা থাকে, তাহলে মিনিমাম মাসে 10,000 টাকা তার পিছনেই লাগবে ঔষধ।
কিন্তু কোরআন এমন একটা প্রেসক্রিপশন করে আসছে, আমার ঘরের র্যাকের মধ্যে রয়ে গেছে গা। এই প্রেসক্রিপশনটা যদি আমরা ফলো করতাম তাহলে আমাদের একটা টাকাও লাগতো না। কোরআন দিয়ে যদি আমরা ভালো না হইতে পারি তাহলে কিভাবে কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হইলো? আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের কাছেই আমার প্রশ্ন। আল্লাহ নিজেই বলছে 1450 বছর আগে আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিছি কোরআন। তাহলে আমি কি, তাহলে কোরআন থেকে যখন আমি রোগ থেকে মুক্তি নিতে পারছি না, তাহলে কোরআন অপূর্ণাঙ্গ হয়ে গেল? আসলে কোরআন অপূর্ণাঙ্গ না, আমরা নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। যারা আবিষ্কার করতে পারছে না, এটা তাদের ব্যর্থতা। আল্লাহ রসুলের সময় উনি আবিষ্কার করেছেন, সাহাবারা আবিষ্কার করেছেন, তারা দিয়েছেন। দেখেন আপনি ইবনে সিনা, আজ মেডিকেল সায়েন্স যে ইবনে সিনাকে বলে, ইবনে সিনা কিন্তু মুসলমান, সে কিন্তু আবিষ্কার করছে। আজ মুসলমান আবিষ্কার করে হইলো ওই আপনার, মুসলমান আবিষ্কার করে হইলো এক মুসলমান আরেক মুসলমান, এই গোল টুপিওয়ালা লম্বা টুপিওয়ালা, এই টুপিওয়ালা ভালো না, ওই টুপিওয়ালা ভালো না, ঠিক আছে, শিরিক বিদাত এটা আবিষ্কার করছে। হ্যাঁ, কিন্তু আসলে বেসিকলি কোরআন যেটার জন্য আসছে, হ্যাঁ ঠিক আছে, বেদাত ওইটা হলো আইন। কোরআনের মধ্যে এটা হলো আইন, আমরা সবাই আইন নিয়ে লেখাপড়া করতেছি, যে শরিয়া অর্থ হলো আইন, আইন নিয়ে লেখাপড়া করতেছি, কিন্তু আসলে আমরা কেউ সায়েন্সের জ্ঞানটা অর্জন করতেছি না। কোরআনের মধ্যে সায়েন্সের জ্ঞানটা হইলো সবচেয়ে উন্নত জ্ঞান। যেই দেশে সায়েন্সের জ্ঞানে ভরপুর, সায়েন্স বিজ্ঞানী ভরপুর, সে দেশ তত উন্নত। দেখেন যে দেশে মোবাইল আবিষ্কার করছে ওই দেশ কত উন্নত। যা যে দেশগুলো মোবাইল, তারা তারা মোবাইল একটা বিক্রি করতেছে 1 লাখ 1.5 লাখ, ম্যাক্সিমাম প্রাইস 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকাও আছে। আবার 2000 টাকা 500 টাকা 1000 টাকারও মোবাইল আছে। তাহলে দেখেন তারা আবিষ্কার করছে, আজ মুসলমানরা আমরা ওইটা ব্যবহার করি। তাহলে ওই দেশ কত উন্নত হয়ে গেছে। তো কোরআন তো অনেক আগেই মোবাইল আবিষ্কার করেছে, কোরআন অনেক আগে মোবাইল আবিষ্কার করেছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিচ্ছিলেন। দেখেন কোথা থেকে কোরআন আপনার মোবাইল আবিষ্কার হয়, দেখেন রুহানি মোবাইল, কোরআনের মধ্যেও মোবাইল আছে, তবে রুহানি মোবাইল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে হঠাৎ করে বলে উঠছে যে শরিয়ত জাবাল, মানে উনি কিছু সৈন্য 2 থেকে 2.5 হাজার কিলোমিটার দূরে পাঠানো হয়েছে। সেখানে হঠাৎ করে দেখছেন যে জুমার নামাজের সময় সব সোলজার নামাজের জন্য প্রস্তুত নিচ্ছে। পাহাড়ের পাদদেশে শত্রুরা মানে ওত পেতে আছে যে তারা যদি নামাজে দাঁড়ায় আমরা পিছন থেকে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলব। এইটা হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিচ্ছে, হঠাৎ করে উনি দেখতে পেলেন ভিডিও মোবাইল, সরি। তো তখন যখনই বলল শরিয়ত জাবাল, সাথে সাথে সাহাবারা সাহাবারা কথাটা শুনতে পেল। কিছু কিছু সাহাবারা বলতেছে যে আমরা হজরত উমারকে আমরা দেখতেও পেয়েছি, দেখতেও পেয়েছি। তাহলে দেখেন সেই আজ থেকে কতশো বছর আগে তাহলে কোরআন এই যে মোবাইল আবিষ্কার হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলছে, আপনার কোরআনের মধ্যে বলছে আমি বাতাসকে বার্তা বাহক হিসাবে সৃষ্টি করিলাম। তাহলে কোরআনে একদম স্পষ্ট বলতেছে আমি বাতাসকে বার্তা বাহক হিসাবে সৃষ্টি করিলাম। তাইলে বার্তা বার্তা বহন করার জন্য বাতাসকে আল্লাহ সৃষ্টি করছে। বার্তার মধ্যে বাতাসের মধ্যে একটা ইয়ে আছে, এটাকে বলা হয় ইথার। এই ইথারের শব্দটাকে ধরে এবং বাতাস এটাকে ঠেলে এক মোবাইল থেকে আরেক মোবাইলে, তাদের মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে এটা চলে যায়। ঠিক আছে, কিন্তু কোরআন অনেক আগেই বলে দিছে যে আমি বাতাসকে বার্তাবাহক হিসেবে সৃষ্টি করলাম। এটা খ্রিস্টান বিজ্ঞানীরা তারা এই কোরআন পড়ে দেখলো যে যেহেতু বার্তাবাহক হিসেবে সৃষ্টি করছে, তাহলে নিশ্চয়ই আমার কথাটা বাতাসের মধ্যে বহন করে, বাতাসের মধ্যে ভাসতেছে। তা কিভাবে বাতাসের মধ্যে এই কথাটাকে ধরা যায়, সেই যন্ত্রপাতি আবিষ্কার করেছে। এবং সেই যন্ত্রপাতি গুলো কিন্তু লোহা থেকে তৈরি, মাটির থেকে তৈরি, খনিজ থেকে তৈরি, বিভিন্ন জায়গা থেকে তৈরি। তাইলে দেখেন মোবাইল যে আবিষ্কার করলো আসলেই তারা গবেষণা করে করেছে। আর আমরা মুসলমান কি আবিষ্কার করছি এখন বর্তমানে? আমরা শিরিক বিদাত, ওই হুজুরের টুপি নাই, ওই হুজুরের দাড়ি ছোট, হ্যাঁ, এই নিয়ে আসি। আসলে কোরআন কিন্তু এই জন্যই আসে নাই।
কোরআন আসছে যুগ যুগে জীবন্ত মজেজা, সর্বকালীন সর্বযুগের জন্য জীবন্ত মজেজা। তাইলে এখন বর্তমান যুগের জন্য কোরআন কি দিল? তাহলে এটা আমাদের প্রশ্ন আইসা পড়ে না, তাহলে বর্তমান যুগে কোরআন কি দিল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ওয়ায়াকলুকুম আলা তাআলামুন, আমি যুগে যুগে এমন কিছু সৃষ্টি করব যা তুমি জানো না। তারপর ওইখানে লেখা আছে তফসিরে বলছে যেরকম রেলগাড়ি মোটর গাড়ি, তখনকার তফসির করছে রেলগাড়ি আর মোটর গাড়ি হয়েছে, এখন আপনার কম্পিউটার ইন্টারনেট আরো কিছু আরো কিছু আরো কিছু, ভবিষ্যতে আরো কিছু হবে। যখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন তখন আল্লাহ আপনার মধ্যে ওইটা ঢেলে দিবে। যখন আপনি যেটা নিয়ে গবেষণা করবেন তখন আপনার মধ্যে আপনার অন্তরের মধ্যে এক ধরনের বার্তা এসএমএস করবে। এখন আপনি বলবেন বার্তা কিভাবে এসএমএস করে? এখন আমি আপনাকে বলি বার্তা এসএমএস আল্লাহ কিভাবে করে। দেখেন, আপনি যেটা নিয়ে গবেষণা করবেন সেটাই দেখবেন রাত্রে স্বপ্নে দেখতেছেন। আপনি যদি কাউকে মারার চিন্তা করেন, কাউকে গালি দেন, দেখবেন স্বপ্নের ভিতরে তাকে আপনি গালি দিতেছেন। সারাদিন যা কাজ করবেন দেখবেন স্বপ্নের ভিতরে প্রায় লোকেরই দেখবেন যে ওইটা আবার প্রতিবিম্ব, ওইটাই আবার আপনার ভিতরে রিলে হচ্ছে। তাহলে আমরা অতিটা ওইটা ওইটাই আবার রিলে হচ্ছে। আপনি যদি মনে করেন আবিষ্কার করার জন্য চিন্তা যখন করবেন, দেখেন আমি আপনাকে বলি মৌমাছি, এই যে মৌমাছি, মৌমাছি আপনার পাহাড়ের মধ্যে বাসা বাঁধে, পাহাড়ের মধ্যে বাসা বানায়, সে এত সুন্দর করে বিল্ডিং বানায়, দেখেন কত সুন্দর করে। সে কোন স্কুলে লেখাপড়া করেছে? আসলে উনি ঐশী স্কুলে লেখাপড়া করেছে, আল্লাহর স্কুলে লেখাপড়া করেছে। আল্লাহ তার অন্তরের মধ্যে বার্তা প্রেরণ করছে, হে মৌমাছি, তুমি পাহাড়ের পাদদেশে গাছের মধ্যে তুমি বাসা বানাও, ওইখানে মধু সঞ্চয় করো। তার অন্তরের মধ্যে ঢেলে দিছে কথাটা, তখন সে অন্তরের কথাটা সে ওইভাবে বাসা বানায়। আর ওই মধু আমাদের জন্য উপকার, কোরআনের মধ্যে বলে দিয়েছে। কোরআনের মধ্যে বলেছে যে ওই মধু তোমাদের জন্য, আমাদের জন্যই ওটা বানানো হয়েছে। ঠিক আছে, মধু আমাদের জন্য উপকার। তাহলে এখানে দেখেন, তাহলে এই মৌমাছি কোন স্কুলে লেখাপড়া করলো, কোন মাদ্রাসায় লেখাপড়া করলো? সে এত বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সে এত সুন্দর করে ডিজাইন করে বিল্ডিং করলো, এবং বিল্ডিং করার পরে সে আবার কি করলো? সে এত সুন্দর করে ওখানে বাসা বানালো, তারপর ওইখানে সে মধু সঞ্চয় শুরু করলো। তাহলে এটাকে বলা হয় ঐশী স্কুল। আপনিও যখন যেরকম গবেষণা করবেন, চিন্তা করবেন, একটা বিষয় নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, তখন দেখবেন যে আপনি আপনার মধ্যে আল্লাহ তাআলা ওইটা ঢেলে দিবে। আপনার মধ্যে এক ধরনের কথা দেখবেন যে অন্তরের মধ্যে প্রবেশ করবে এবং অন্তর থেকে আপনার বাইর হবে। কারণ আল্লাহ তাআলা বলছে আপনি যে পারবেন না এমন কোনো কথা নাই। কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছে আমি যাকে ইচ্ছা এই হিকমাত দান করি, মানে এই সায়েন্সের জ্ঞান দান করি। সূরা বাকারা 2 নম্বর সূরা 269 নম্বর আয়াত, এখানে বলে নাই, আল্লাহ বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছে আমি যাকে ইচ্ছা এই সায়েন্সের জ্ঞান দান করি, এবং যাকে দান করি তাকে সর্বকল্যাণে ভূষিত করি। তাইলে কোরআনের মধ্যে সবচেয়ে সর্বকল্যাণ কিসের মধ্যে আছে? আল্লাহ তাআলা বলছে সায়েন্সের মধ্যে আছে। তাইলে আজ আমরা সায়েন্সের জ্ঞানটা না অর্জন করার, কোরআনের সায়েন্সের জ্ঞান অর্জন না করার কারণে আজ আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, পথ খুঁজে পাচ্ছি না। কোরআন আমাদের বিশাল বড় একটা প্রেসক্রিপশন আমার ঘরের মধ্যে রয়ে গেছে, কিন্তু আমি চিনি না। আমি ডাক্তারের কাছে যাচ্ছি, 1000 টাকা ভিজিট দিচ্ছি, টেস্ট করাচ্ছি, 10,000 টাকা। হ্যাঁ, আবার এই টেস্ট বাণিজ্য আছে ডাক্তারদের। তাহলে আমার কাছে আল্লাহ তাআলা আমার কাছে কোরআন পাঠাইছে এবং প্রেসক্রিপশনও পাঠাইয়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিসেরই সাথে কিন্তু ম্যানুয়াল বুক থাকে। যেরকম আপনি যদি একটা মোবাইল কিনেন, মোবাইলের সাথে একটা ম্যানুয়াল বুক দিয়ে দেয় অপারেটিং সিস্টেম, কিভাবে আপনি এটা অপারেটিং করবেন। আপনাকে যখন পৃথিবীতে প্রেরণ করলো, আপনাকে চলার জন্য আপনাকে কোরআন দান করেছেন। কোরআন দিয়ে আপনার এহকালও ভালো থাকবেন এবং পরকালও মুক্তি পাবেন। এত সুন্দর প্রেসক্রিপশন দেওয়ার পরে আমরা আজকে হতভাগা হয়ে গেছি, কারণ আমরা আসলে কোরআনের প্রকৃত প্রেসক্রিপশনটাকে ফলো করতেছি না। আমরা মনে করতেছি যে যাক কোরআন একটা ভাষা, আমরা এটা শিখলে সোয়াব হবে। আরে সোয়াব তো হবে বটে, শুধু কোরআন এটার জন্য আসে নাই। কোরআন পড়তে হবে, আরবি পড়তে হবে, এবং সাথে বাংলা অর্থ বলতে আল্লাহ কি বলল। আপনি যদি আল্লাহ কি বলল যদি না বুঝেন, তাহলে আপনি পালন করবেন কিভাবে? আপনি যখন অর্থটা যখন জানবেন,
তখন আল্লাহ কি বললো আপনি বুঝলেন, ওই অনুপাতে আপনি পালন করবেন। তাইলে এখানে আল্লাহ তাআলা এই আয়াতের লক্ষ্যে বোঝা গেল যে ইনশাআল্লাহ আমরা বিজ্ঞানের সায়েন্সের জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এখানে বলছে যে ইউতিল হিকমাতা মাইয়া শাহ আমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা অমা ইয়া জাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা এই জ্ঞান দান করি। যাকে বলতে শুধু আলেমরে দিবে এটা কথা বলে নাই, যাকে মানে আপনি জেনারেল লাইনে শিক্ষিত হন, রিক্সাওয়ালা হন, হ্যাঁ, যে কোনো মানুষ খালি বিশ্বাসী যদি হন, কোরআনের প্রতি বিশ্বাস যদি করেন, তাইলে আর গবেষণা যদি করেন, চিন্তা যদি করেন, তাহলেই আপনাকে আল্লাহ বলছে যে আমি তাকে হিকমাতের জ্ঞান দিব। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই পাবো এই জ্ঞান। এখানে এইগুলোকে যদি এই কথা যদি না বলতো যাকে ইচ্ছা দান করি, তাহলে আমরা পেতাম না। তাহলে আমাদেরকে আবার বড় বড় ডক্টরেট ডিগ্রি নিতে হইতো কোরআনের উপরে। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা দান করি, এবং যাকে দান করি তাকে সর্বকল্যাণে ভূষিত করি। দেখেন ইনশাল্লাহ আমি এই যে হিকমাতের জ্ঞান কিছুটা অর্জন করেছি, আমি এখনো ছাত্র, আমি এখনো ট্রেনিং করি, তাহলে ইনশাল্লাহ দেখেন আমার মধ্যেই দেখেন না ইনশাল্লাহ সর্বকল্যাণে আছে। এখানে আমার অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি গত বছর একটা ডাক্তারের চিকিৎসা করছি, সেটা ওনার হলো বোন মেরু ক্যান্সার। ইন্ডিয়াতে গেলে 25 লক্ষ টাকা লাগে, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে গেছে আমার এখানে 6 মাসে। তাহলে কি আমি ডাক্তারের চিকিৎসা করছি, আমার কি ক্ষমতা আছে ডাক্তারের চিকিৎসা করা? আমি তো আসলে ডাক্তারি পড়ালেখাই করি নাই, তাই ডাক্তার আসলে আমি লেখাপড়া করছি সবচেয়ে আল্লাহর গ্রন্থ, মহান ডাক্তারের গ্রন্থ আবিষ্কার করছি আমার ওস্তাদ হাবিবুর রহমানের উসিলায়, আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। তাই আজ আমি, আমার কাছে যে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে আপনার প্রশাসনের অনেক লোক, র্যাব, আর্মি, হ্যাঁ, এয়ারফোর্সের অনেক লোক আমার এখান থেকে ইনশাল্লাহ চিকিৎসা নিছে। অনেকে আরোগ্য হয়েছেন, আবার অনেকেও হয় নাই। অনেক হয় না, সবাইকে আল্লাহ তাআলা এখান থেকে আরোগ্য করবে না, কারণ এখানে একটা শর্ত আছে আরোগ্য করার জন্য। আল্লাহ তাআলা ওই যে সূরা বনী ইসরাইলের মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জুল মিনাল কুরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা। এটা বলছে যে বিশ্বাসীদের জন্য কোরআন আরোগ্য, অবিশ্বাসীদের ক্ষতি বৃদ্ধি করে। সেটা মুসলমান হইল, যদি কোরআনকে অবিশ্বাস কেউ করে না, যখন আপনি অর্জন না নিতে পারবেন, ওইটাই অবিশ্বাস। যখনই আপনি ডাক্তারের শরণাপন্ন হইলেন, ইন্টারনাল ভাবে অবিশ্বাস হয়ে আইসা পড়লো, না কোরআন পারে না, এটা কি সম্ভব, কোরআন দিয়ে কি সম্ভব, না কোরআন দিয়ে সম্ভব না, ডাক্তারের কাছে যাই। কিন্তু আসলে তো মহান ডাক্তারের একটা প্রেসক্রিপশন করে রাখছে, আসলে আমরা কখনো এটা চিন্তাই করি নাই। ইনশাআল্লাহ আপনি যদি এই জ্ঞানটা অর্জন করেন, আমি শুধু এখানে চিকিৎসা দিতে আসি নাই, আমি মানুষদেরকে ডাক্তার বানানোর জন্য আসছি। আমাদের লক্ষ্য, এই ওস্তাদ ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই কেমিক্যাল মুক্ত জীবন যাপন করব। ওষুধকে একার জীবনের জন্য তালাক দিয়ে দিব, মানে জীবন থেকে তালাক দিয়ে দিব। হ্যাঁ, তালাক দিয়ে দিব, তবে একদিনে পারবেন না, আস্তে আস্তে করতে হবে। ওষুধ খাওয়া না জায়েজ না, কোরআনে ওষুধ খাওয়ার জন্য বলছে, কোরআনে আছে ওষুধের কথা বলা হয়েছে, যেটা ওই যে বললাম, তোমরা মৌমাছিকে বললো মধু তুমি সঞ্চয় করো, এটা মানুষের জন্য উপকার, ঠিক আছে। তার মানে ওষুধ খাওয়ার জন্য আছে, তবে 1 নাম্বার ওষুধ হলো আল কোরআন। 1 নাম্বার ওষুধ আল কোরআন, এটার কোনো সাইড এফেক্ট নেই। এই যে আমরা যে আপনাদেরকে যে জিকির করাচ্ছি, আমি তো অন্য কোনো ওষুধ দিচ্ছি না, কোনো কিছু জারফু দিচ্ছি না, কিছু দিচ্ছি না, বলতেছি কি আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহর কিছু নামের জিকির করাচ্ছি। যারা যারা মনে করলেন দ্বিতীয় সেশন বা তৃতীয় সেশন আছে, তাদেরকে 3টা 4টা আল্লাহর নাম দিচ্ছি। তাহলে এতে কিন্তু আল্লাহর নামের জিকিরে আপনার রোগ চলে যাচ্ছে, আল্লাহর নামে আল্লাহকে ডাকার কারণে রোগ চলে যাচ্ছে। এতে কি হলো, আপনি আল্লাহকে ডাকার কারণে রোগও চলে যাচ্ছে, আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে। রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা, এটা করলে হলো গোলামিত্ব, গোলামি করতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা আল্লাহর হুকুম, মানে গোলামি। আর যখন আপনি বেশি বেশি জিকির করবেন, নফল ইবাদত করবেন, এটা হলো বোনাস, এটা হলো বোনাস। এটা যখন আপনি বেশি বেশি করবেন, তাইলে হবেন আপনার বন্ধুত্ব। আল্লাহ বলছে যখন মানুষ জিকির বেশি বেশি করে, আমল বেশি বেশি করে, নফল ইবাদত করে, তখন আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করি।
আর বন্ধু এবং গোলামের ভিতরে পার্থক্য, বন্ধু, গোলাম যদি চায়, মনে করলেন যেরকম আপনার ঘরের যদি একজন গোলাম, আপনার ঘরের একজন গোলামকে যদি বলে, আপনার ঘরের একজন কাজের মেয়ে যদি বলে যে আপা আমার ঈদে 10 দিন ছুটি লাগবে, আমার এটা দিতে হবে সেটা দিতে হবে, তো বলবো যে মারে আমি তো 10 দিন দিতে পারবো না, 5 দিন দিলাম বা 2 দিন দিলাম, ঠিক আছে, তাহলে আপনার কাছে হুকুম নিতে হচ্ছে যায়। আর যদি আপনার, সে যদি 100 টাকা চায় বা 5,000 টাকা চায়, 10,000 টাকা চায়, তুমি যে লয় 3,000 টাকা নিয়ে আর গুলা দিতে পারলাম না। আর যখন বন্ধু হয়, বন্ধু বন্ধুর থেকে জোর করে হইলেও নিতে পারে। তাহলে যখন আপনি এই নফল ইবাদত, এই যে আমরা যে ইবাদতটা করতেছি, জিকির করতেছি, এটা হলো নফল ইবাদত। এই নফল ইবাদত করলে তখন আমরা আল্লাহর সাথে একটা বন্ধুত্ব স্থাপন হবে। বন্ধুত্ব যখন স্থাপন হবে তখন আমরা রোগকে যদি সরে যেতে বলি, রোগ সরে যাবে। যখন রোগকে সরে যেতে বললে রোগ চলে যাবে। রোগের ক্ষমতা নাই থাকার জন্য আপনার দেহের মধ্যে। যখন আপনার অল বডি বডি প্রকম্পিত হবে, জিকির জিকির জারি হয়ে যাবে, দেখবেন যে এখন তো আপনার কিডনির মধ্যে হচ্ছে, হাতের মধ্যে হচ্ছে, আমি যখন আপনার অল বডির মধ্যে জিকির জারি করে দিতে পারবো, আল্লাহর নামের প্রতিধ্বনি থাকবে, তখন ওইখানে দেহের মধ্যে কোথাও রোগ থাকতে পারবে না। রোগ হবে, আপনার কাছে রোগ আসবে, রোগকে সৃষ্টি করা হয়েছে আসার জন্য, কিন্তু আপনি ইচ্ছা করলে রোগকে তাড়াই দিতে পারবেন। রোগকে ইচ্ছা করলে তাড়াই দিতে, রোগ হইলো গোলাম আর রূহ হইলো মালিক। আপনি হইলেন মালিক। আপনার দেহের মধ্যে আসবে কি আসবে না, এটা আপনি হুকুম করলে আসবে, হুকুম করলে চলে যাবে, বাধ্য হবে। এখন আপনার কথাটা শুনতে এরকম মানে অন্যরকম লাগবে, কি রে, হুকুম করলে আসে, হুকুম করলে চলে যায়। জি, আপনি যদি বলেন এই রোগ চলে যা, ইনশাল্লাহ যাইতে বাধ্য হবে, ইনশাল্লাহ যাইতে বাধ্য হবে। তবে আপনাকে আগে মালিক হইতে হবে, আপনাকে আগে মালিক হইতে হবে। যখন আপনি মালিক হবেন, মানে আপনি যখন মমিন হবেন, মমিন বললেই রোগ চলে যাবে, বললেই চলে যাবে। কারণ আত্মে মমিন বলে কিসের মধ্যে, আত্মার মধ্য থেকে, অন্তর থেকে বলে। অন্তরের শক্তিতেই আপনার রোগ চলে যেতে বাধ্য। অন্তরের শক্তিটা হলো সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর থেকে সবচেয়ে শক্তিশালী হলো অন্তর, শক্ত শক্তিশালী হলো দোয়া। হ্যাঁ, আপনি যখন দোয়া করবেন, বলবেন, আল্লাহর কাছে বলবেন, সাথে সাথে রোগ চলে যাবে। কিভাবে আপনার এটা শক্তিশালী? এটা হাদিস কোরআনে আছে কিনা? জি আছে। পৃথিবী আল্লাহ জাল্লাহ যখন সৃষ্টি করলো, যখন পৃথিবীটাকে সৃষ্টি করলো, তখন পৃথিবী দোলতেছিল, টলমল করতেছিল। যেরকম আমরা শূন্যে যদি একটা জিনিস থাকে টলমল করে, পৃথিবী টলমল করতেছিল, দোলতেছিল। তখন আল্লাহ কি করলো? কিলক মারলো। এটা আল কোরআন। কিলক মানো, পাহাড় সৃষ্টি করলো। বিভিন্ন জায়গায় পাহাড় সৃষ্টি করার কারণে পৃথিবী দলা বন্ধ হয়ে গেলে ব্যালেন্স তৈরি করলো। তখন ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ এমন কি জিনিস তুমি সৃষ্টি করলা পৃথিবী দলা বন্ধ হয়ে গেল? বললো যে আমি কিলক মারলাম, মানে পাহাড় সৃষ্টি করলাম, পাহাড় দিয়ে কিলক মারলাম, পৃথিবী দলা বন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা আরো কৌতূহল জাগলো, আল্লাহ এর থেকে কি শক্তিশালী কিছু আছে পাহাড়ের থেকে? বললো যে হ্যাঁ আছে। পাহাড়ের থেকে শক্তিশালী হইল লোহা। পাহাড়ের থেকে শক্তিশালী দেখেন অনেক লোহা, লোহা অনেক শক্তিশালী। তারপরে বললো যে আচ্ছা লোহার থেকে কি শক্তিশালী জিনিস আছে আল্লাহ? বললো যে হ্যাঁ আছে। কি? আগুন। আপনি লোহাকে যদি 1800 ডিগ্রি, 1800 ডিগ্রি তাপমাত্রা দেন, লোহা গলে যাবে। 3600 ডিগ্রি তাপমাত্রা দিলে এটা একটা বাষ্প হয়ে যাবে। তখন বলল, ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ লোহার থেকে কি কোনো শক্তিশালী জিনিস আছে? হ্যাঁ, বললো যে কি আছে? আগুন। এই আগুন দিয়া দেখেন লোহাকে গরম করেন, লোহা গইলা শেষ, যত শক্তিশালী হোক গইলা শেষ। তখন আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ আগুনের থেকে কি কোনো শক্তিশালী আছে? বললো যে হ্যাঁ আছে। কি? পানি। যত বড় আগুনে হোক, যত কঠিন আগুনে হোক, পানি দিয়ে নিভাই দিতে পারবে। তখন আবার জিজ্ঞেস করলো, ফেরেশতারা কৌতূহল জিজ্ঞেস, খালি কৌতূহল তাদের মধ্যে, আচ্ছা আল্লাহ পানির থেকে কি শক্তিশালী আছে? বললো হ্যাঁ আছে। কি? বাতাস। দেখেন না আপনার এই যে সিডরের সময়, বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ে পানি দেখেন আপনার একটা 300 হাত 500 হাত উপরে উঠায় নিয়ে জায়গা, সাগরের পানি এক জায়গা থেকে আরেক জায়গা। তাহলে দেখেন বাতাস কত শক্তিশালী। তখন বলল যে আল্লাহ এর থেকে কি শক্তিশালী আছে? বললো যে হ্যাঁ আছে। এই বাতাসের থেকেও শক্তিশালী হলো একজন মানুষ। একটা মানুষ বলতে মানুষের কল্প, এই কল্পকে বোঝানো হয়েছে, মানুষের এই আত্মাটাকে বোঝানো হয়েছে। আত্মা তাহলে এত শক্তিশালী, আগুন, পানি, বাতাস, লোহা, পাহাড়, তার থেকে শক্তিশালী হলো মানুষ। তাহলে
মানুষের এত বড় শক্তি থাকার শর্তে তাহলে কেন রোগ কেন পালাচ্ছে না? রোগ না পালার কারণ একমাত্র হলো আসলে আমাদের আত্মাটা অপবিত্র। আমার আত্মা পবিত্র না থাকার কারণে আমার কথা, আমার রোগ শুনতে পায় না, আমার কথায় রেজাল্ট আসে না, আমার কথায়। তাই আল্লাহকে, আল্লাহ রসুলকে প্রেরণ করলো কি, প্রথমে কিতাব সমূহ পাঠ করে শোনাও, তারপরে কি দ্বিতীয় পবিত্র বানাও। তাহলে পবিত্র যদি না হয় তাহলে আপনার এই আত্মার পরিশুদ্ধতা যদি না আসে তাহলে আপনার কোনো রেজাল্ট আসবে না। আত্মা পবিত্রটাই হলো প্রকৃত পবিত্র। কারণ হাদিসের মধ্যে আছে মানব দেহের মধ্যে একটি মাংস টুকরো আছে, 100 মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ডটা যদি অপবিত্র থাকে তাহলে গোটা দেহটাই অপবিত্র। তাইলে আমাদের এই মাংস পিণ্ডটাকে যখন পবিত্র করে নিবে, পবিত্র বানাও বলছে, পবিত্র কিন্তু এমনি এমনি হওয়া যায় না। আপনার শিশু যখন ছোটবেলায় ছিল, যখন জন্মগ্রহণ করেছে, মারা ভালো করেই জানে যে সে নিজে নিজে পবিত্র হতে পারে নাই, পরিষ্কার হতে পারে নাই, মা তাকে পরিষ্কার করে দিয়েছে। তা আমরাও তো জ্ঞানের শিশু, আমাদেরকেও পবিত্র বানাইতে হবে। যখন আমরা পবিত্র বানাবো তখন দেখবেন যে এই পবিত্র হওয়ার পরে আত্মা দিয়ে যা বলবো তাই শুনবে। এই পবিত্র করার জন্য পবিত্রটা করতে হবে কিনা সেটা কোরআনে কি আছে? হ্যাঁ আছে। আল্লাহ তাআলা বলছে সূরা সামস এবং সূরা আলার মধ্যে, আল্লাহ তাআলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান তাযাক্কা। সূরা সামস, কাদ আফলাহা মান যাক্কাহা। সূরা আলা, আল্লাহ বলল যে যে অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো সেই সাকসেসফুল হলো, যে অন্তরকে পরিষ্কার করতে পারলো সেই সফল কাম হলো। তাহলে অন্তর যদি পরিষ্কার যদি না হয় তাহলে আমাদের সাকসেসফুলতা আসবে না। আমরা যতই কথা বলি না কেন আমাদের কথার রেজাল্ট আসবে না। যখন অন্তর পরিষ্কার হয়ে যাবে তখন আপনার রোগকে বললেই রোগ সরে যাবে। আল্লাহ বলছে এখানে, এখানে আল্লাহ বললো যে রোগ সরে যাবে, রোগ সরে যেতে বাধ্য। এবার হাদিস থেকে আপনাকে একটা কথা বলি, রোগ কি আসলে সরে যাবে কিনা। তফসিল মারিফুল কোরআনের মধ্যে সূরা মুমিনুনের শেষে একটা হাদিস লেখা আছে, মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবাকে ফু দিতেছিল। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখলো যে এক সাহাবা আরেক সাহাবাকে ফু দিচ্ছে। তখন বললে, হে মাসুদ তুমি কি করছো? বলল যে, হে রাসূলুল্লাহ, ও অসুস্থ তো তাই ফু দিলাম। পরে আল্লাহ রসুল বলে, হে মাসুদ, যার হাতে আমার প্রাণ, আমি শপথ খেয়ে বলছি সূরা অসুখ নয় রে মাসুদ, যদি কোনো বিশ্বাসী ব্যক্তি সূরা ফাতিহা বলে পাঠ করে যদি পাহাড়কে সরে যেতে বলে, পাহাড় সরে যাবে। কোন বিশ্বাসী ব্যক্তি, এখানে তাহলে কি আসলো? বিশ্বাসী ব্যক্তি। তাহলে আমরা কোরআনকে কতটুকু বিশ্বাস করি? যদি আপনার কথায় যদি রোগ না সরে তাহলে আমরা অবিশ্বাসের মধ্যে আছি। মুখ দিয়া বললে হবে না যে বিশ্বাস করি। পাহাড় সরে যেতে বললে পাহাড়, আপনার মাথা ব্যথাই সরে না, তার মানে আপনার আমি অবিশ্বাসীর কাতারে আছি। যেদিন বিশ্বাসের কাতারে থাকবো তখন মুখ দিয়া বললেই সরে যাবে। ওই মুখ দিয়া সরতে গেলে কি করতে হবে? কাদাফলাহা মান তাযাক্কা, কাদাফলাহা মান যাক্কাহা। যে আত্মা পরিশুদ্ধ করলো সেই সফল কাম। তখনই তার আত্মার কথা তার মাথায় শুনতে পাবে, তার আত্মার কথা পাহাড় শুনতে পাবে, পাহাড়কে সরে যেতে বললে সরে যাবে। তাহলে এই আত্মা পরিশুদ্ধর ক্লাস আমরা করাচ্ছি। এখন বুঝতে পারলাম তো আমরা কিভাবে রোগ সারাবো? আত্মার পরিশুদ্ধতার সাথে। এতক্ষণ আপনার আয়াত শুনাইলাম পাঠ করে, এখন আত্মার পরিশুদ্ধতা। আত্মার পরিশুদ্ধতা কিভাবে আসবে? কোরআনে বলছে কিভাবে আত্মা পরিশুদ্ধ করতে হয়। কোরআনে বলছে সূরা রাদের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাবে জিকিরুল্লাহে তাকমাইন্নুল কুলুব। যার কলবে জিকির আছে তার আত্মা প্রশান্ত, মানে তার আত্মা পবিত্র, তার আত্মা শক্তিশালী। তাহলে আমরা জিকিরের মাধ্যমে আত্মা পরিষ্কার করব। কোরআনে ইনশাল্লাহ প্রমাণ পাইলাম, তাই আমরা জিকির করতেছি। আর একসময় যখন জিকির করবেন, জিকির করতে করতে যখন আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে তখন আপনার রোগকে যদি সরে যেতে বলেন সরে যাবে। যেরকম আপনাকে ইনশাল্লাহ আমি এই যে এখনই তো বলি যে যে বলেন মনে মনে বলেন যে ওস্তাদ জিনুসিলা কিডনি ঝুঁক, তাহলে কিডনি ঝুঁকতেছে, অনেকেই উপলব্ধি করতে পারছেন, অনেকেই বলতেছেন যে হাতে লাইন যাচ্ছে, তার মানে আপনার আত্মা এখন কিছু কিছু কথা শুনতেছে,
উসিলার মাধ্যমে, কানেকশনের মাধ্যমে, আমার আত্মার কানেকশনের মাধ্যমে কিছু কিছু শুনতেছে। এক সময় আপনার আরো কিছু শুনবে, আরো কিছু শুনবে, যখন আত্মা পরিশুদ্ধটা হয়ে যাবে, কমপ্লিট পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আর আমার মনে করলেন আর কানেকশন লাগবে না, তখন অটোমেটিকলি আপনার মধ্যে পাওয়ার হাউস তৈরি হয়ে যাবে, আপনার রোগকে সরে যেতে বললেই ইনশাল্লাহ সরে যাবে। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে আসলে আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, ডাক্তারের পিছনে দৌড়ায় দৌড়ায় হাজার হাজার টাকা নষ্ট করলাম। ইনশাল্লাহ আমরা এই কোরআন দিয়েই ইনশাল্লাহ মুক্তি পাবো। এই বিশ্বাস 100% রাখতে হবে। এই 100% যখন বিশ্বাস রাখবেন, তখনই দেখবেন যে ইনশাআল্লাহ আপনার আর রোগ থাকবে না, রোগ চলে যাবে। আপনাকে বিশ্বাসের উপরে দাঁড়াইতে হবে, না হলে রেজাল্ট আসবে না। আমার এখানে আজ থেকে 15 বছর আগে আমার গুরুজির কাছে, আমার ওস্তাদজির কাছে একটা লোক আসছিল। সে ওই ডায়ালিসিস করতো। হ্যাঁ, সাথে সাথে বললো যে না ওস্তাদজি, আপনার কথাতে বুঝলাম যে বিশ্বাসী হইলেই আমি উপকার পাবো। সাথে সাথে সে ডায়ালিসিসের যে ওই ক্যানেলার ট্যানেলার আছে সব খুলে ফেলছে, আর জিকিরে নেমে গেছে। এত বিশ্বাস তার, আর তার ডায়ালিসিস আর লাগে নাই। আমার এখানেও অনেকেরই আছে বিশ্বাস। আমার এক রুগী আছে, এই যে আজকে, সে যেখানে সপ্তাহে 2টা ডায়ালিসিস করতো, আজকে 11 দিন হয়ে গেছে তার, আর এখনো ডায়ালিসিস করা লাগে নাই। সে মাঝে মাঝে বললে, আমার ওস্তাদজি আমি কিন্তু আর ডায়ালিসিসে যাব না। আমি তো ইনশাল্লাহ যাওয়া লাগবে না, আপনি বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, আপনার আর ডায়ালিসিসে যাওয়া লাগবে না। আপনার আল্লাহর প্রতি বিশ্বাস। এখন বিশ্বাসটা যার যার তার তার, যে যেরকম বিশ্বাস করবে রেজাল্ট ওরকম আসবে। বিশ্বাস, আমি যত চেষ্টাই করি না কেন, যতই আপনাদেরকে জিকির করাই, লাইন দেই, যদি আপনি যদি বিশ্বাস, যদি আপনার মধ্যে অর্জন, যদি বিশ্বাস যদি না আপনার না থাকে, তাহলে রোগ ভালো হবে না। আমাদের এখানে এই যে আসিফ ইকবাল সাহেব, আজ থেকে বহুত বছর আগে, আসিফ সাহেব একটু কাইন্ডলি বলেন, যেহেতু আপনি কিডনির পেশেন্ট আর এখানে আমার সবাই কিডনির পেশেন্ট, আপনি একটু কাইন্ডলি অডিওটা অন করে কিছু বলেন। আপনি কবে আমার এখানে আসছিলেন, এবং কিডনির রোগ আহ, কি কি রোগ নিয়ে আসছিলেন, এবং কি অবস্থায় আছেন, একটু বলেন। আপনার কথা শুনলে তারা কি হবে, আপনার প্রতি মানে কোরআনের প্রতি তাদের আস্থা চলে আসবে। না আসলে কোরআন দিয়ে যদি আসিফ সাহেব যদি ভালো হয়, তাহলে আমি কেন হব না? জি আসিফ সাহেব বলেন প্লিজ। হ্যাঁ, আসিফ সাহেব বলেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আমি 2021 সালের মাঝামাঝি ওস্তাদ ফাউন্ডেশন ওস্তাদের সাথে প্রথম দেখা করেছিলাম। তখন প্রথমত আমি আসলে কিডনির সমস্যার কারণে গেছিলাম ওস্তাদজির কাছে। আমার কিডনিতে পাথর হয়েছিল। তো এর আগে বিভিন্ন চিকিৎসা করার পরেও কোনোভাবেই সমস্যাটা যাচ্ছিল না। মানে ইনফেকশন হয়ে গেছিল, মানে প্রচন্ড ব্যথা করতো, অস্বস্তিতে ভুগতাম দীর্ঘদিন, প্রায় 5-6 বছর। তো পরবর্তীতে ওস্তাদের সাথে দেখা করার পরে যখন আস্তে আস্তে ক্লাসটা শুরু করলাম, মোটামুটি 2-3 মাসের মধ্যেই জিনিসটা আমার অনেকটা রিমুভ হয়ে গেছে, এবং তারপরে পরবর্তীতে এখন পর্যন্ত আর আমার কিডনিতে কোনো সমস্যা হয় নাই। এবং এর পরবর্তীতে আমার আরো সমস্যা হয়েছিল, ফ্যাটি লিভার। আমি সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না, অল্পতে হাঁপায় যেতাম। তো এইটার উপরেও ক্লাস করার পরে আমার এই সমস্যাও রিমুভ হয়ে গেছে। এখন পর্যন্ত সব দিক দিয়ে সুস্থ আছি আর কি। তো আচ্ছা। পরবর্তীতে ওস্তাদের কাছে আরো শিক্ষার জন্য আমি এখনো ক্লাস করি, এবং যত শেষ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস করে যাবো ওস্তাদের হ্যাঁ, শিক্ষার্থী হিসেবে। জি। এখন উনি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র। উনি এখন নিজের রোগ নিজে সারাইতে পারে। এতদিন তো মনে করলেন সে তো প্রথম নিজে রোগ মনে করলেন রোগ সারানোর জন্য আসছে। এখন তার ছোটখাটো রোগগুলো হইলে আপনি নিজের রোগ নিজে সারাইতে পারেন। ওস্তাদি ছোটখাটো রোগ এখন পর্যন্ত মাথা ব্যথা বা অন্যান্য শরীরের অন্য কোনো ব্যথা হলে, যেগুলা ছোটখাটো সমস্যা, এগুলো আমি নিজে নিজে ট্রাই করি হ্যাঁ। এবং উপকার পাই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ছোটখাটো ট্রাই করে তাই এবং উপকার পায়। এবং আমি তাকে আরো অনেক ধরনের শিক্ষা দিয়েছি। এগুলা এখন আমরা মনে করি ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আপনাদেরকে দিতে পারবো তখন আমরা বলবো। তাই এখন, আচ্ছা, আপনি কত বছর আগে আমার এই ট্রিটমেন্টটা নিছিলেন? হ্যাঁ, ইয়ে আসিফ সাহেব, কত বছর হয়েছে?
আপনি ট্রিটমেন্টটা যে নিয়েছেন কত বছর হয়েছে? ওস্তাদ জি, আমি 2021 সাল থেকে আপনার এখানে আছি। আর কিডনি জন্য মোটামুটি 3 থেকে 4 মাস সময় লাগছিল, আর ফ্যাটি লিভারের জন্য আরো 4 মাস আচ্ছা, মতো, 4 থেকে 5 মাস এরকম। তাহলে এখন আলহামদুলিল্লাহ আপনি তো কিডনির সমস্যা আর নাই, আপনি তো টেস্ট করছিলেন তাই না? জি জি, কিডনির সমস্যা জি, আর নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর থেকে আর কোনো প্রবলেমই আমি ফেস আর বড় ধরনের কোনো প্রবলেমই আর ফেস করেন নাই ওর পর থেকে? করিনি কিডনি। হ্যাঁ। তো ইনশাল্লাহ শুনতে তো পাইলেন। তাহলে উনি, সে 2000, উনি কিন্তু গ্রানাডায় চাকরি জি করে। ওস্তাদ জি। হ্যাঁ, উনি গ্রানাডায় চাকরি করে, গ্রানাডা ফার্মাসিউটিক্যালে আছেন। এরকম আমার অনেক রুগী আছে যারা মনে করলেন কিডনি, হার্ট 5টা ব্লক হয়ে গেছে, ওপেন হার্ট সার্জারি করবে বলছে ডাক্তার, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে কোরআন দিয়েই। ঠিক আছে, ক্যান্সারের রুগীও ইনশাল্লাহ অনেকে ভালো হচ্ছে, যার হায়াত আছে ইনশাল্লাহ ভালো হচ্ছে। তাহলে কোরআন যে স্বয়ং সম্পূর্ণ, কোরআন দিয়ে যে সম্ভব কিডনি রোগ ভালো হওয়া, এবং পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগের সমস্যার সমাধান আল কোরআন যে বললো এটা সত্য। তাহলে ইনশাআল্লাহ আপনিও ভালো হয়ে যাবেন। তবে ওই যে বিশ্বাসটা অ্যাকুরেট আনতে হবে, একদম পাথরের মতো করে বিশ্বাস। পাথর যেরকম হাজার বছর পানি চুবায় রাখলো পানির মধ্যে, সে বাইর করার পরে কুড়ুল দিয়ে আঘাত করার পরে পাথরের ভিতর থেকে আগুন প্রস্ফুটিত হয়, আপনার বিশ্বাসের মধ্যেও যেন একটু ঘাটতি যেন না থাকে। যদি ঘাটতি থাকে তাহলে রেজাল্ট আসবে না। তো ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগায় যাব কোরআনের উপরে বিশ্বাস রেখে। আমাদের এই সমস্যা থেকে, আল্লাহ থেকে আমরা পানা চাইবো আজকে, যেন আমাদেরকে সবাইকে মুক্তি দান করে এবং এই পথে যেন পরিচালিত করে। শুধু এই ভালো হওয়ার পরে আমি আবার 1 বছর ফ্রি ট্রেনিং করাবো, যেন আপনারা কিভাবে এই বাকি জীবন যে কোনো রোগ হলে আপনারা নিজের রোগ নিজে সারাইতে পারবেন। তাহলে আমি আপনাকে যদি 1 বছরের ট্রেনিং করার পরে যদি ডাক্তার হয়ে যান, ছোটখাটো রোগগুলো আপনি নিজে নিজে সারাইতে পারবেন। এবং বড় বড় রোগ সারাইতে গেলে সেটা আপনার 8 থেকে 10 বছরের একটা মনে করলেন কোর্স করতে হবে, অনেকদিন লেগে থাকতে হবে। ছোটখাটো রোগ, মাথা ব্যথা, জ্বর, বিভিন্ন রকম সর্দি কাশি, হ্যাঁ, বিভিন্ন রকম পেইন, এগুলা আপনি মনে করলেন কোনো ওষুধ খাওয়া লাগবে না, আপনি নিজের রোগ নিজে ভালো করতে পারবেন। তো নিজের রোগ নিজে ভালো যদি করতে পারেন, তাইলে আপনার কোনো ওষুধ খাওয়া লাগতেছে না, সাইড এফেক্ট থাকবে না, কোনো সাইড এফেক্ট আসবে না, কোরআন দিয়ে ভালো হয়ে যাচ্ছেন। এটা বিশাল ব্যাপার। তো ঠিক আছে, আজকের জন্য আমরা এই এই- এই পর্যন্তই রাখি। এখন আমরা সবাই আস্তাগফার পাঠ করি এবং আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো। আল্লাহর কাছে দোয়া চাইবো যেন আল্লাহ যেন আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দান করে। সবাই আস্তাগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মনে মনে আমিন আমিন বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে পরওয়ারদিগার আলাম, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমি নিজে গুনাহগার এবং আরো কিছু লোক, আমার এখানে অনেক রুগী আছে। আসলে আমার তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ তোমার। তোমার যখন কোরআনের কথা বললাম যে কোরআন দিয়ে রোগ ভালো হয়, তাই তোমার কোরআনকে বিশ্বাস করে আমার কাছে আসছে, কোরআনের শরণাপন্ন হয়েছে আল্লাহ। আমার কি কোনো ক্ষমতা আছে আল্লাহ? আমার কোনো ক্ষমতা নাই। তোমার ক্ষমতা, কোরআনের ক্ষমতার উপরেই ক্ষমতা। তাই তারা যখন বিশ্বাস করে আসছে আল্লাহ, তোমার কোরআনকে বিশ্বাস করে, তাই তোমরা আল্লাহ তুমি তাদেরকে মুক্ত দান করো আল্লাহ, তাদের সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ, অনেকের অনেক বড় রোগ, যে রোগ কিডনি রোগ আল্লাহ, পৃথিবীতে এখন কিডনি রোগের কোনো ঔষধ নাই আল্লাহ, এখনো কোনো আবিষ্কার হয় নাই আল্লাহ, তুমি তাদেরকে মুক্ত দান করো আল্লাহ। অনেকে ছোট ছোট বাচ্চা রয়ে গেছে আল্লাহ, মানুষ করতে হবে আল্লাহ, এবং বিভিন্ন রকম আল্লাহ সাংসারিক অনেক অনেক কাজ রয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হায়াত দ্বারা দান করো আল্লাহ, তুমি তাদেরকে হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে রোগ থেকে মুক্ত দান করো আল্লাহ। আল্লাহ, তুমি যদি না দাও আল্লাহ, আমরা কার কাছে যাইবো আল্লাহ? আমরা কার কাছে যাব? আরেকটা তো আল্লাহ নাই যে তার কাছে চাইবো, এই যদি না দেয় তাহলে আমি আরেক দুয়ারে যাব,
ভিক্ষুক আল্লাহ এক দুয়ারে যদি না পায় আরেক দুয়ারে যায়, আরেক দুয়ারে যদি না পায় আরেক দুয়ারে যায়, আরেক দরজার মধ্যে যায়, যে চায় ভিক্ষা চায়, এক জায়গা না এক জায়গা তো পায় আল্লাহ। তুমি ছাড়া তো আর আমাদের কেউ নাই আল্লাহ। তুমি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। তোমার তোমার রহমত আমাদের মধ্যে নাজিল করো আল্লাহ। আল্লাহ তোমার তোমার যেই এই কোরআনের আমরা বিশ্বাস করে আমরা আসছি আল্লাহ, তুমি আমাদেরকে শেফা দান করো আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে শেফা কামেলা দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে শেফা দাও আল্লাহ। আল্লাহ আমরা অনেক পাপ করেছি আল্লাহ, তাই আমরা সবাই আমরা অন্তর থেকে আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে তওবা পড়লাম আল্লাহ। আসলে আল্লাহ ভুল করেছি। তুমি আমাদেরকে বিশাল বড় প্রেসক্রিপশন দিয়েছো, কোরআনের মধ্যে প্রেসক্রিপশন দিয়েছো, রোগের প্রতিকার বলেছো, আসলে আমরা বুঝতে পারি নাই। তাই কোরআন থেকে আসলে আমরা অনুধাবন করতে পারি নাই। আজ আমরা বুঝতে পেরেছি আল্লাহ সর্বক্ষমতার আল কোরআন একমাত্র তোমারই। তুমিই পারো আমাদেরকে মুক্ত দান করতে আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আরোগ্যতা দান করো আল্লাহ। আল্লাহ অনেকের শুধু শারীরিক সমস্যা না আল্লাহ, অনেকের মানসিক সমস্যা আছে, তার মানসিক দুশ্চিন্তা আছে আল্লাহ। বিভিন্ন রকম তার মনের মধ্যে বিভিন্ন রকম দুশ্চিন্তা আসে আল্লাহ, ভয় আসে, ভয় কাজ করে। হ্যাঁ, বিভিন্ন রকম আল্লাহ তার মনের মধ্যে অসাসা আসে। শয়তান সবসময় অসাসা দিতে থাকে আল্লাহ। তুমি আল্লাহ আমাদেরকে এই অসাসা থেকে মুক্ত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই অসাসা থেকে মুক্ত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই অসাসা থেকে মুক্ত করো আল্লাহ। আল্লাহ অনেকের আর্থিক সমস্যায় আছে আল্লাহ, তুমি আমাদের আর্থিক সমস্যার থেকে সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ অনেকে ঋণী আছে আল্লাহ, তুমি ঋণ থেকে মুক্ত দান করো আল্লাহ। আল্লাহ ঋণের দায় বিশাল দায় আল্লাহ। ঋণের জন্য আল্লাহ অনেক কথা শুনতে হয় আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদেরকে ফিরায় দিও না আল্লাহ। তুমি আমাদেরকে ফিরায় দিও না আল্লাহ। আল্লাহ এখানে আমাদের অনেক মা বোনরা আছে, আসলে পর্দার অনেক বরখেলাপ হচ্ছে, তারপরও কিছু করার নাই আল্লাহ। অনলাইনে অনেকে অনেক দূর দূরান্তে থাকে, আমি চিকিৎসক হিসাবে এখানে আসলে করতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি চাচ্ছি যে তাদেরকে যদি আমি এই চিকিৎসাটা শিখাই দিতে পারি, তাহলে তারা আর কখনো ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে না আল্লাহ। তখন সে পদ্মার মধ্যে, সেই মা বোনরা পদ্মার মধ্যেই ঢুকে গেল গা। তার একটা অপারেশন করতে গেলে আল্লাহ সার্জারি ডাক্তারের কাছে যেতে হয়, সার্জারি ডাক্তার বেশিরভাগই আল্লাহ পুরুষ, তখন তার পর্দার বেঘাত ঘটে। আমার চিন্তা হলো এই এই মা বোনদেরকে যদি আমি এই শিক্ষাটা দিতে পারি, তারা যদি নেয়, তাহলে তারা আর ডাক্তারের কাছে যেতে হবে না আল্লাহ। তাহলে তো পর্দার আসলে আমি প্রকৃত পর্দার মধ্যে ঢুকানোর জন্য মা বোনদেরকে এই শিক্ষাটা দিচ্ছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন রাহমাতিকা ইয়া রাহমানির রহিম। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।